কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গুড আফটারনুন সকলকে। তো এই দেখুন, আমি চলে এসেছি আমার মাসিমণির বাড়িতে, আর আমরা যাচ্ছি মা যুগোদ্ধার মন্দিরে, যেখানে অনেক পৌরাণিক কাহিনী আছে সেই দিঘিতে। তো আমি আর আমার বৌদি হেঁটে যাচ্ছিলাম। বলে নাকি এক শাঁখারি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর মা যগোদ্ধা মানে অর্থাৎ মা দুর্গা, তিনি নাকি নিজে হাতে শাঁখা পড়েছিলেন এবং একজন নিঃসন্তান দম্পতি ছিলেন, তার কন্যা বলে তিনি নিজেকে দাবি করেছিলেন। তো এই যে ঘটনা, এই ঘটনা অনেক অনেক বহু যুগ পুরনো। এখানকার গল্প আমি শুনেছি আমার মায়ের মা অর্থাৎ আমার দিদিমার কাছ থেকে। তো উনি গত হয়েছেন প্রায় 13-14 বছর হয়ে গেল। তো এখন আমি সেই রাস্তা দিয়ে আসছি। আমি কখনো এরকমভাবে আসিনি, এবার প্রথম আসছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কুকুরগুলো সব ঘুমিয়ে পড়েছে বালির ওপরে। আমার মানে এত গল্প শুনেছি, আজ প্রথম আমি এই জায়গাটাকে দেখছি। আমি খুব এক্সাইটমেন্ট। আর চারিদিকে দেখো ধান ক্ষেত, গরু ছাগলের দল। তারপরে এই যে মেঠো পথ ধরে আমরা যাব, ওই দূরে হচ্ছে মুসলিমদের যে নামাজ পড়ে সেই জায়গাটা ঈদের সময়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো কি বলতে যাচ্ছিলাম আপনাদের, সেই মা যগোদ্ধার হাত দিয়ে শাঁখা পড়েছে সেটা দেখিয়েছিল পুকুর থেকে উঠে। তো সেটা একটা অলৌকিক একটা ঘটনা। মায়ের অনেক লীলা খেলা থাকে অনেক মন্দিরে, তো এই মন্দিরেও অনেক লীলা খেলা আছে। আর কথিত আছে এই মানে দিঘিতে যদি কেউ স্নান করে, কারো যদি ঘা ফোড়া কিছু হয়ে থাকে তাহলে সেগুলো নাকি ভালো হয়ে যায়। যদি কেউ কোনো কিছু মনস্কামনা করে, তার মনস্কামনা এই মা পূর্ণ করেন। দেখা যাক আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আমাদের মনস্কামনা পূর্ণ করছেন কি না। তো আমরা রাস্তার পার ধরে সেই দিঘির পাহাড়ের ওপর দিয়ে এবার হেঁটে যাচ্ছি। মাটির রাস্তা গাইস, কিন্তু এখন শুকনো আছে যেহেতু বর্ষা কেটে গেছে। ওই দূরে দেখালাম আমি পুকুরটা, আর এই পাশে আছে সেই স্কুলটা, যে স্কুলে আমাদের অনেক আত্মীয়রা পড়াশুনো করেছেন। তো আমি এতক্ষণে আমার ফেসটা দেখালাম। আর পাশে আছে আমার বৌদি। বৌদি অতটা সামনে আসছিল না, কারণ ও বাচ্চা নিয়ে হাঁটছিল। তো বলছিল যে আমি ঠিকমতো সেজেগুজে আসলে আমাকে দেখিও না। যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। দূরে বাচ্চারা খেলা করছে, আর আমরা যত ক্রমশ এগিয়ে চলছি তত আমার এক্সাইটমেন্ট বাড়ছে যে আমি ছোট্টবেলায় আমার দিদিমার কোলে শুয়ে অনেক গল্প শুনেছি। তখন তো আর মোবাইল ছিল না গাইস, যে মোবাইলে বিভিন্ন ঘটনা দেখব। তো আমরা আমাদের দিদিমা, ঠাকুমা ও দাদু যারা থাকতেন বয়স্ক, তাদের কাছেই আমরা গল্প শুনতাম। আর আমরা মনে মনে কল্পনা করতাম কবে আমরা এই জায়গায় আসব, কবে আমরা আসব। কিন্তু তখন আমার মা কখনো এখানে নিয়ে আসেনি। তো ফাইনালি আজকে আসতে পেরেছি বিয়ের পরে। গল্প শোনার মিনিমাম 20 বছর পর এই জায়গাটায় পা দিতে পারলাম গাইস। এতটা আনন্দ, মানে কি বলবো, মানে একটা কিছু যেমন মানুষ সোনা পেয়ে আনন্দিত হয় না, ধন সম্পত্তি পেয়ে আনন্দিত হয়, তো আমার এই গল্পের কাহিনীকে বাস্তবে দেখতে পেয়ে প্রচুর পরিমাণে আনন্দিত হয়েছি। আর আমার বাচ্চারাও এসেছে, আমার বাচ্চা তাদের সঙ্গে বেড়াতে গেছে। তো এই দেখুন দূরে অনেকজন বেড়াতে এসেছে। এখন নাকি জায়গাটা খুব ভালো হয়ে গেছে, চারিদিকে বাঁধিয়ে দিয়েছে। আর অনেকে দেখছি বেড়াতে এসেছে আমাদের মতো। তো আমরা এই পুকুরের ধার দিয়ে যাব, আগে পুকুরটা তোমাদেরকে দেখাবো। মানে এই দিঘিটা, পুকুর বলা ভুল, এটা অনেক বড় একটা দিঘি। এখানে দেখছি বসার জায়গা করে দিয়েছে। শুনলাম নাকি এখানে পিকনিকের সময় খুব ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে না বা কেন, এত সুন্দর একটা জায়গা, প্রকৃত জায়গা। আর গ্রামের বিভিন্ন যেখানে যেখানে যাবেন গাইস, সেখানে সেখানে কিন্তু কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো কিছু লুকিয়েই থাকে, তাই না? এই দেখুন সেই মন্দিরের পিছন দিকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে পুরোহিতরা মানে তাদের কাজ শুরু করে। তো আমি এই মন্দিরের কাছে প্রায় চলেই এলাম। তো আমি যতটুকু পারছি, সন্ধে হয়ে এসছে, মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে বৌদি দেখুন জুতো খুলেও দাঁড়াচ্ছে, আমাকে বলছে আগে চলো পুকুরের দিকে, পুকুরে আগে যাই তারপর মন্দিরটা দেখাবে। তো দেখো আমি আগে মন্দিরের কাছে চলে গেলাম। তো দেখতে পাচ্ছ মন্দিরে হালকা একটা শিলা মূর্তি হালকা দেখালাম। তো আমরা পুকুরে আসি, এই পুকুরের জল আগে মাথায় দিয়ে তারপর পা ধুতে হয়।
তো আমি সেটাই করব, বৌদি যেটাই করবে। বৌদি আমাকে বলছিল দুটো ঘাট আছে, একটা নাকি মেয়েদের ওটা ঘেরা দেওয়া আছে, আর একটা ছেলেদের। কথিত আছে বহু পুরনো যুগ আগে রাজারা এই দিঘিতে স্নান করতে আসতেন। তখন তো আর আমাদের মতো এত আধুনিক বাথরুম ছিল না, তখন এইভাবে স্নান করতে হতো। তো বৌদির হয়ে গেছে, আমি এবার নামবো। তো বৌদি আমাকে বলছিল যে একটা পয়সা ওখানে দিতে হয়, কয়েন পয়সা, তো তুমি ওটা দিয়ে দাও, নাহলে আমার কাছ থেকে নিয়ে দিয়ে দাও। তো আমার কাছে ছিল, আমি ওটাই দিলাম আর কি। তো আমার খুব ভালো লাগছে, তবে শ্যাওলা পড়ে আছে, নামতে খুব ভয় পাচ্ছিলাম। খুব শ্যাওলা পড়ে আছে, অনেকে সব পুজো দিতে এসেছিলো, ফুল টুল পড়ে আছে। মানে খুব একটা যে পরিষ্কার হয়ে আছে তা কিন্তু নয় গাইস, হয়তো সাধারণ মানুষ অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না। তো এখানে লেখা আছে এখানে পুকুরে শ্যাম্পু করবেন না, মানে এখানে তেল সাবান এগুলো সব অ্যালাউ নেই, মানে পুরো সিম্পলভাবে স্নান করতে হয়। অনেকে মাছ ধরার জন্য ছিপ হাতে বসে আছে। তো আমি আবার এগিয়ে গেলাম আমার মন্দিরের পাশে, কারণ এই জায়গাটাতে আমি অনেকগুলো ছবি তুলবো আর ভিডিও শ্যুট করব। যখন এখন যে ভিডিওটা শ্যুট করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এটাও তখন করছিলাম। তো এগুলো সব বাঁধানো আছে। তো এবার মন্দিরের পাশটাতে এখানে আছে একটা দান বাক্স, হ্যাঁ হ্যাঁ হালকা করে দেখালাম। আর এই দেখুন সেই মন্দিরটা, মায়ের শিলা মূর্তি, মায়ের মুকুট দেওয়া আছে, একদম পুরো শিলা মূর্তিতে মা আছে। এটা অ্যাকচুয়ালি মা দুর্গারই একটা রূপ। তো সবাই কে কে এরকম একটা সুন্দর ভিউ দেখেছেন তা আমাদেরকে জানাবেন প্লিজ। আপনাদের যদি কোনো জায়গায় এরকম যাওয়ার থাকে বা কেউ যদি এই জায়গায় এসে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এখন আমি কিছু ফটো নেব, ফটোগুলো আমি পরে ফেসবুকে দেব। আর এই দেখুন পদ্ম পুকুর, তো এই জায়গাটা আমাদের খুব সুন্দর লেগেছে। এই জায়গায় আমরা কিছুক্ষণ বসবো, বসার পর সন্ধে হয়ে যাওয়ার পর আমরা যাব, কারণ আমরা এমনিতেই দেরি করে এসেছি। মাসির বাড়ি থেকে জায়গাটা পায়ে হাঁটা 10 মিনিটের রাস্তা। তো আমি একা একা আসছিলাম না, বৌদিকে সঙ্গে নিয়ে এসেছিলাম। এসে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। আমার আজকে খুব খুব ইচ্ছে করছিল, কি বলবো গাইস, যদি আমার দিদিমা আমার সঙ্গে থাকতেন, তাকে নিয়ে একবার হাত ধরে যদি আসতে পারতাম। কিন্তু আমার কপালটা এতই খারাপ যে আজ থেকে 13 বছর আগে আমার দিদিমা মারা গেছেন। তো আজকে ওনার কথা খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল উনি যেন এখানে কোথাও একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গল্পটা